আচ্ছা, আমরা ওই যে গরু আনা নেওয়ার জন্য একটা ট্রেনের ব্যবস্থা হয়েছে, এই জি, ব্যাপারটা যদি একটু ক্যাটেল স্পেশাল নামে 3টা ট্রেন চলবে। টিকিট কালোবাজারের জন্য বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যেমন বিজিবি, র্যাব, সেনাবাহিনী এবং গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, এছাড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী সদা সজাগ আছে। আসলে ঈদযাত্রায় আমরা যে যাত্রীর চাপটা পরিলক্ষিত করি, এখনও সেই যাত্রীর চাপ শুরু হয়নি। অন্যান্য দিনের মতোই আজকেও স্বাভাবিক যাত্রী চলাচল অব্যাহত আছে। ঈদযাত্রা সাবলীল করার জন্য, নির্বিঘ্নে করার জন্য আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন ঈদের আগে? ঈদ পূর্বে ঈদযাত্রা সুষ্ঠু এবং নিরাপদ ট্রেন পরিচালনার জন্য বিভাগীয় কন্ট্রোল অফিস এবং জোনাল কন্ট্রোল অফিসে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। এছাড়া বড় বড় স্টেশনগুলোতে এবং কেবিনের কাজ তদারকির জন্য কর্মকর্তা এবং পরিদর্শকগণের সমন্বয়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে। রেলপথ পেট্রোলিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া সিগন্যালিং ব্যবস্থা, কোচ এবং ইঞ্জিন নিবিড় পরিচর্যা এবং পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রেনে যাত্রী সাধারণ যেন ছাদে ভ্রমণ করতে না পারে এই বিষয়ে বিশেষ টিম কাজ করবে। আর বিনা টিকিটের যাত্রী স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না এবং অবৈধ অনুপ্রবেশ যেন না ঘটতে পারে সেই জন্য 3 স্তরে চেকিং কার্যক্রম পরিচালিত হবে। টিকিট কালোবাজারের জন্য বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যেমন বিজিবি, র্যাব, সেনাবাহিনী এবং গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, এছাড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী সদা সজাগ আছে। ট্রেনের ছাদে যাওয়া কিংবা দরজায় ঝুলে যাওয়ার যে প্রবণতা ছিল, এই বিষয়ে যাত্রীদের জানমালের নিরাপত্তার জন্য স্টেশনে এবং ট্রেনে পিএস সিস্টেমের মাধ্যমে ব্যাপক প্রচারণা করা হচ্ছে এবং ট্রেনে ভ্রমণের জন্য যাত্রীদের যে করণীয় সেই বিষয়ে তাদেরকে অবগত করা হচ্ছে যেন ট্রেনের ছাদে এবং দরজায় ভ্রমণ না করে। ঈদের সময় তো এমনি স্বাভাবিকভাবে একটু ভিড় তো হয়, এর জন্য কি আপনাকে আলাদা কোনো স্পেশাল কোনো ট্রেনের ব্যবস্থা করেছেন কিনা? মানে ট্রেনের সংখ্যা বাড়িয়েছেন? ঈদকে কেন্দ্র করে আমাদের 10টি স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। সেটা কি অলরেডি শুরু হয়েছে গতকাল থেকে? এটা 4 তারিখ থেকে শুরু হবে, ঈদের আগে 3 দিন চলবে এবং ঈদের পরে 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত চলবে। ঈদের দিন দুটো নির্দিষ্ট মেল ট্রেন চলাচল করবে। আচ্ছা, আমরা ওই যে গরু আনা নেওয়ার জন্য একটা ট্রেনের ব্যবস্থা হয়েছে, এই জি, ব্যাপারটা যদি একটু ক্যাটেল স্পেশাল নামে 3টা ট্রেন চলবে। ক্যাটেল স্পেশাল 1, 2, 3। এটা দেওয়ানগঞ্জ বাজার থেকে ক্যাটেল স্পেশাল 1 2 তারিখ 15টা 45 মিনিটে ছেড়ে আসবে। এটা ঢাকায় পৌঁছাবে 3 তারিখ 3টা 15 মিনিটে। ক্যাটেল স্পেশাল 2 এটা ইসলামপুর বাজার থেকে 2 তারিখ 15টা 40 মিনিটে ছেড়ে আসবে, ঢাকায় পৌঁছাবে 3 তারিখ 1টা 50 মিনিটে। এবং ক্যাটেল স্পেশাল 3 ইসলামপুর বাজার থেকে 3 তারিখে ছেড়ে আসবে 16 ঘটিকায়, ঢাকায় পৌঁছাবে 4 তারিখ 3টা 15 মিনিট। জি, ঈদের জামাতকে কেন্দ্র করে কোনো শোনাচ্ছি? ঈদের জামাতকে কেন্দ্র করে 2 জোড়া ট্রেন চলাচল করবে। ভৈরব বাজার থেকে কিশোরগঞ্জ 1 জোড়া এবং ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ 1 জোড়া, শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে। ঈদযাত্রাকে কেন্দ্র করে স্টেশন ছাড়া কি অন্য কোথাও কি ট্রেন থামবে কিনা, বা থামলে এর ব্যবস্থা নেবেন? অনির্ধারিত স্টপেজের কোনো সুযোগ নেই। এটা ট্রেনে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে কেউ যদি অনাকাঙ্ক্ষিতভাবে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ট্রেন দাঁড়ানোর চেষ্টা করে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে।